আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে ঈদ মুবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অনেকদিন পর ব্লগ শ্যুট করতেছি, আর মাঝখানে আসলে লাস্ট 10-15 দিন কোনো ব্লগই করি নাই। বেশ কিছু কাজে ব্যস্ত ছিলাম, তো ভাবলাম আজকে ঈদের পরে প্রথম ওয়ার্কিং ডে, সো বের হয়েছি একটু বাইক নিয়ে। ইনফ্যাক্ট আসলে গত কয়েকদিন বাইক নিয়ে ওইভাবে বের হওয়া হয়নি, তো দ্যাটস আসলে ব্লগ ওইভাবে করা হয়নি আর কি। তো আজকে দেখি আপনাদের সাথে কিছু জিনিস আর কি, ওই জিনিসগুলো শেয়ার করবো যে লাস্ট আসলে 10-15 দিন কী করলাম, কোথায় ছিলাম বা কেন ব্লগ করি নাই, এই জিনিসগুলাই আর কি মূলত। এবং আমার বাইকে টুকিটাকি কিছু আপডেট আপনাদেরকে শেয়ার করব এবং কিছু প্ল্যানস। তো চলেন সামনে আগাই। তো আজকে বেসিক্যালি এখন এক্স্যাক্টলি সময় হচ্ছে গিয়ে সকাল 10:51। লাস্ট কয়েকদিন বেশ কিছু কাজে ব্যস্ত ছিলাম, দ্যাটস ওয়াই ব্লগ করা হয় নাই। তো কাজগুলো মূলত ছিল হচ্ছে কিছু ফ্যামিলি রিলেটেড কাজ, প্লাস হচ্ছে অফিস। তো সব কিছু মিলায় সময় সুযোগ হয় নাই এবং ওয়েদারও খারাপ ছিল। ক্যামেরা নিয়ে বের হয়েছি, কিন্তু বাট মানে ওই যে বললাম যে এই সকালবেলায় যাচ্ছি বৃষ্টি বাদল পড়তেছে, আবার বিকেলবেলায় আসতেছে বা সন্ধ্যার দিকে আসতেছে আবার বৃষ্টি বাদল পড়তেছে, এই জন্য আসলে মানে ওইভাবে ব্লগ করিই নাই। আর আজকে এছাড়া আরেকটা জিনিস হচ্ছে, ভাই আসছে দেশের বাইরে থেকে, তো ছোটো ভাই আসছে। তো এই জন্য আসলে একটু বলতে গেলে যে ফ্যামিলিকে টাইম দেওয়াটাই আসলে বেশি মেইন প্রায়োরিটি ছিল আমার। তো যেমন ঈদের মধ্যে আসলে ঢাকার বাইরে কোথাও যাওয়ার ইচ্ছে ছিল, বাট যাই নাই। ওই যে বললাম ভাই আসছে, তো ওকে নিয়ে ঢাকার বাইরে গেলাম। ঢাকার বাইরে বলতে আর কি গিয়েছিলাম আমার শ্বশুর বাড়ি, গিয়েছিলাম নবাবগঞ্জে। তো ওইখানে দুদিন স্টে করলাম, তারপরে গতকালকে ঢাকায় আসছি। এবং যেহেতু ফ্যামিলি নিয়ে গেছি, বাইক নিয়ে আসলে যাওয়া হয় নাই। আমার বাইকের কিছু আপডেট দিই আজকে। তো ফার্স্ট থিং ফার্স্ট, তো আমার বাইকে কিছু প্রবলেম ছিল, এর আগে আমার একটা দুটো ভিডিওতে আসলে শেয়ারও করছি। এই বাইকে একটা কমন প্রবলেম হচ্ছে কি, যে আমি কিছুক্ষণ চালানোর পরে আপনি যখন স্টপ করবেন, বাইকে সেলফ দিলে সেলফ নিতে চায় না, সেলফের সাথে থ্রটল ধরা লাগে। এই প্রবলেমটা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিওতে এক্সপ্লেনও করছি। তো এই প্রবলেমটা আসলে সলভ হচ্ছিল না। তো মাঝখানে আমি হচ্ছে 3S-এ কন্ট্যাক্ট করছিলাম, মানে ওইখানে ইয়ামাহাতে কন্ট্যাক্ট করছিলাম। এমন বাইক তারা নিয়েছিল, বাইক নেওয়ার পরে ওনারা প্রবলেম বলছে যে সলভ করে দিছে। মূলত যেটা হচ্ছে কি, ওই দিন ওরা ক্লিন করে দিছিল। আর আমরা এটাও ওইখানকার যে ম্যানেজার আর কি, বাসার ভাই, তো বাসার ভাই আমাকে বলছিল যে ভাই আমি আপাতত নাপা খাওয়াই দিছি, যদি এরপরে সলভ না হয় তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দিব। তো যাই হোক, পরে ওইটা দিয়ে আমি 2-3 সপ্তাহ চালাইছি, বাট অ্যাকচুয়ালি আমার প্রবলেম সলভ হয় নাই। তো যেহেতু সলভ হয় নাই, পরে আবার বাসার ভাইকে রিচ আউট করলাম যে ভাইয়া কী করব। তো পরে ভাইয়া বললো যে বাইক নিয়ে আসেন। তো ঈদের আগে ঠিক 1-2 দিন, মানে ঈদের ছুটির 1-2 দিন আগে আমি আমার বাইক নিয়ে গেছিলাম ভাইয়াকে দেখানোর জন্য। পরে ওখানে নিয়ে গেছে, পরে তারা ইনস্ট্যান্ট আমার বাইকের পার্টস চেঞ্জ করে দিছে। অ্যান্ড দেন আমি মোটামুটি যতটুকুই চালাইছি এখন পর্যন্ত, আর স্টার্টের ওই ইস্যুটা আর পাই নাই। মানে আমার এই প্রবলেমটা অলরেডি সলভ হয়ে গেছে। মোটরটা চেঞ্জ করে দিচ্ছে, সেলফের মোটর নাকি এসি পাম্পের মোটর, আমি নট শিওর। তো ওইটা পার্টসটা চেঞ্জ করে দেওয়ার কারণে এই প্রবলেমটা আমার আপাতত এখন সলভ। তো যারা ইয়ামাহা FZ25 এই প্রবলেমটা ফেস করবেন, তাদের একটাই হচ্ছে কি, আমি যতটুকু জানি যে পার্টসটা চেঞ্জ করলে সলভ হয়ে যায়। এছাড়া আসলে অনেকের বাইকে হয় নাই এই প্রবলেম, বাট যাদের হয়েছে, তার যেমন আমার তাতে হয়েছে, পার্টস চেঞ্জ করে দিছে, প্রবলেম সলভ। তো এই সাপোর্টটুকু ইয়ামাহা থেকে পাইছি, এবং খুব ফাস্ট পাইছি বলতে গেলে। যে ভাইয়েরা ফোন দিছি আগের দিন যে ভাই এই সমস্যা, ভাই বলছে আপনি আগামীকালকে বাইক নিয়ে আসেন, নিয়ে গেছি, সলভ করে দিছে। তো এই হচ্ছে বাইকের আপডেট। এখন পর্যন্ত বাইক আলহামদুলিল্লাহ ওকে, কোনো প্রবলেম পাই নাই। একটা প্রবলেমই যেটা ছিল সেটাও সলভ হয়ে গেছে। আর এছাড়া যদি বলি, লাস্ট কয়েকদিন আসলে আরেকটা কারণে ব্লগ করতে মন চেতেছিল না, দেশের অবস্থা খুব একটা ভালো না। লাস্ট কয়েকদিন ধরে আসলে বেশ কিছু মানে আনএক্সপেক্টেড ইনসিডেন্ট দেখে আসতেছি, যেটার কারণে আসলে মন মেজাজও ভালো ছিল না। লাইক হচ্ছে মানে চাইল্ড অ্যাবিউজ আর চাইল্ড মার্ডার, এই রিলেটেড যে ইস্যুগুলো, আসলে এগুলো মানে অন ক্যামেরা আমি না বলি, বাট আপনারা মোটামুটি সবাই দেখছেন বা জানেন। মানে এই যেমন রামিসার যে ইস্যুটা ছিল, এইসব নিয়ে আসলে খুব মন টন খারাপ ছিল বলতে গেলে। যেহেতু আমার নিজেরও বাচ্চা আছে, সো আই আন্ডারস্ট্যান্ড যে মানে একটা বাবার উপর দিয়ে কী যায় বা একটা মায়ের উপর দিয়ে কী যায়।
ঈদের আগে বাইকের ব্রেক প্যাড চেঞ্জ করলাম কি এখন চেঞ্জ করি নাই, ব্রেক প্যাড কিনে রাখছি আমি। এই বাইকে তো আসলে পার্টস পাতি মানে বাইকটা যেহেতু একটু মানে কি বলবো এটাকে একটু রেয়ার ব্রিড আর কি বলা যায়, সো এটা পার্টস পাতি পাওয়াটাও একটু ডিফিকাল্ট। তো মানে ইয়ামাহা অফিসিয়াল ছাড়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে পার্টস পাতি। বাট হ্যাঁ, ব্রেক প্যাড যেটা হচ্ছে ব্রেক প্যাডটা ইজিলি পাওয়া যায়, কারণ ইয়ামাহার মোটামুটি সব বাইকে একই ব্রেক প্যাডই ইউজ হয়। তো আমি রিয়ার ব্রেক প্যাডটা R15-এরটা নিছি, তো ওটা কত 1200 টাকা নিল ওই দিন। আমি এখন ইনস্টল করি নাই ব্রেক প্যাডটা, আমার পিছনের ব্রেক প্যাডটা অলমোস্ট শেষের দিকে চলে গেছে। তো দেখি আরও কয়েকটা দিন চালানোর পরে তারপরে ব্রেক প্যাডটা চেঞ্জ করবো আর কি। আর এছাড়া আরেকটা জিনিস হচ্ছে আসলে অনেকদিন ধরে ট্যুরও দিতেছি না, তো ট্যুরের কিছু ইচ্ছা ছিল, বাট আসলে ওই যে বললাম যে এখন আপাতত মানে ট্যুর না দেওয়ার কারণ হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল যেহেতু ভাই আসছে, ওকে একটু সময় দেওয়া, যেহেতু অনেক দিন পরে আসছে, প্রায় 4 বছর পরে দেশের বাইরে থেকে আসছে, তো ওকে একটু সময় দেওয়া, প্লাস হচ্ছে আমারও আসলে এখন যাইতে মন টানতেছে না। তো দেখি সামনে যাব আর কি। বাট এবার চিন্তা করছি নেক্সট ডেস্টিনেশন যদি যাই আর কি পাহাড়ে যাব। এটা হইতে পারে সোলো রাইড, হইতে পারে গ্রুপ রাইড, তবে গ্রুপ রাইডের চেয়ে আমি সোলো রাইডটা বেশি প্রেফার করি। তো হয়তো সোলো রাইডই হইতে পারে। তো ইচ্ছা আছে দেখি পাহাড়ের দিকে যাওয়ার আর কি। বাট সেটা হয়তো বা এই মান্থে না, জুন মান্থে না, হয়তো বা জুলাইতে বা মিড অফ জুলাই আর কি যাবো আর কি, এরকম ইচ্ছা আছে। ছুটি নিয়ে দেখি একটু ঘুরে আসবো পাহাড় থেকে। কখনো পাহাড়ে যাওয়া হয় নাই, তো রিসেন্টলি কিছু ব্লগ দেখার পর আমার কাছে মনে হয়েছিল যে আসলে যাওয়া যায়। বেসিক্যালি আমি আগেও শেয়ার করছি, আমি কোনো একটা জায়গায় যাওয়ার আগে একটু রিসার্চ করি, যতক্ষণ পর্যন্ত আমার মানে ইনস্টিংক্ট আমাকে পারমিশন না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আসলে মানে কোনো জায়গায় ডিসিশন নিতে পারি না। মানে যতক্ষণ পর্যন্ত মোট কথা আমি নিজে কমফোর্টেবল না যে আমি ওই জায়গায় যাবো, ওইটা নিয়ে আমি কমফোর্টেবল না, ততক্ষণ পর্যন্ত আমি ওই জায়গায় যাবো না। তো এর আগে আসলে অনেকে আমার ব্লগে বলছে ভাই কক্সবাজার ঘুরে আসেন বা আপনার সাজেক ঘুরে আসেন, কেউ কাটাং যান, বাট আসলে যাইনি। ওই যে বললাম যে আমি আসলে কনফিডেন্স পাই না। তো কনফিডেন্স পাই না বলে তো এখন আস্তে আস্তে নিজের মতো একটু কনফিডেন্স গ্রো করতেছে, ইচ্ছা জাগতেছে। তো ইচ্ছা আছে দেখি সামনে আবার হয়তো বা বেরোবো। অনেক দিন আসলে বের হওয়া হয় না, হাইওয়ে রাইড দেওয়া হয় না। মাঝখানে তেলেরও অনেকগুলো ইস্যুস ছিল, ওই প্রবলেমগুলো সলভ হয়েছে। আর তেলের কথা বলতে বলতে আরেকটা জিনিস হচ্ছে গতকালকে তেলের দাম আবার বেড়ে গেছে, তো 5 টাকা বাড়ছে, মানে 10 লিটার এখন আরও এক্সট্রা 50 টাকা দেওয়া লাগবে। মানে যা তা অবস্থা, মানে জিনিস দাম বাড়তেই আছে। কোনো এককালে আমার মনে আছে আমি যখন প্রথম বাইক চালানো শিখছিলাম তখন 90 টাকা করে তেল ভরছি, 90 বা 85 এরকম, 85 আর 90 আমার এক্স্যাক্ট মনে করতেছে না, বাট এরকমই, নট মোর দেন 90। তো অকটেন পেট্রোল এরকম রেঞ্জই ছিল যখন বাইক চালানো শিখছিলাম। আমি টকিং অ্যাবাউট 2017 আর 16-এর দিকে আর কি, তখনকার কথা বলতেছি। এইটা মোটামুটি হচ্ছে কি আমার সামনে প্ল্যান। আর বাইকে একটা মডিফিকেশন করতে চাইতেছি, আমি জানি না কতটুকু ওয়াইজ হবে। সেটা হচ্ছে গিয়ে রিসেন্টলি দেখলাম অনেকে অ্যান্ড্রয়েড কারপ্লে লাগাইতেছে, কিন্তু যেহেতু আমার নেকেড বাইক, তো আমি আসলে এই বাইকে লাগানোর পরে জিনিসটা কতটুকু ভালো লাগবে জিনিসটা আসলে মানে একটু কনফিউজড। সো আমার কাছে মনে হচ্ছে আমি যদি লাগাই আগে আমার বুঝতে হবে। আমি চাইতেছি যে এই উপরে না এই জায়গাটাতে লাগাইতে, বাট এটা যাতে হচ্ছে গিয়ে মানে কোনো বাইকের লুকসের সাথে ইন্টারফেয়ার না করে বা ডিসপ্লেজের খুব এলিভেটেড না হয়। মোটামুটি একটা সিমলেস কিছু চাইতেছি, ক্লিনভাবে যাতে সেট আপ করা যায়। বাট সেটার জন্য যেটা হচ্ছে গিয়ে আমার ডিসপ্লে হয়তো বা মোটামুটি মানে 5 ইঞ্চি বা তার চেয়ে একটু ছোটো ডিসপ্লে আমি প্রেফার করতেছি, বড় ডিসপ্লে আমি নিতে চাইতেছি না। আর ডিসপ্লের দামগুলো খুব বেশি না, আমার আসলে ক্যামেরা রিকোয়ারমেন্ট নেই। দেশে যদিও কিছু পাওয়া যেতেছে অ্যান্ড্রয়েড কারপ্লে অ্যারাউন্ড 12-13 হাজার টাকা সামথিং, ওগুলোর সাথে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, 2টা ক্যামেরা, 6 ইঞ্চি ডিসপ্লে, এইগুলা সহ। বাট আমার আসলে টায়ার প্রেশার মনিটরিং থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। ক্যামেরাটা আসলে আমার দরকার নাই, আমার মেইনলি দরকার হচ্ছে ন্যাভিগেশনটা। তো আর ওইটা দ্বারা হচ্ছে দেখছি পাওয়া যায় বাইরে থেকে আনাইলে অ্যারাউন্ড 4,500 5,000, মানে 4,800 বা 5,000 5,500-এর মতো পড়বে আর কি, 5 ইঞ্চ যেটা। তো ওইগুলো আমার একটা ফ্রেন্ড অর্ডার দিছে,
তো দেখি ওরটা আগে আসুক, ওরটা আসার পরে ওরটা দেখি যে কী অবস্থা, তারপরে হয়তো বা আমি প্ল্যান করতে পারি। যদি ওরটা দেখে ভালো লাগে তখন হয়তো বা আমি একটা অর্ডার দিলে দিতেও পারি, যদি ভালো না লাগে তাহলে সেল করে দেবো, এরকম হচ্ছে প্ল্যান। এই হচ্ছে মোটামুটি মডিফিকেশনের সামনে প্ল্যান। আর এখনও রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, মানে ঈদে আমি যে এতক্ষণ বাইক চালায় আসছি, আমি বাসা থেকে বের হয়েছি এক্স্যাক্টলি 10:50। মনে হয় 10 মিনিট ধরে, প্রায় 5-7 মিনিট বা 10 মিনিট ধরে আপনাদের সাথে কন্টিনিউয়াসলি কথা বলতেছি। আর কথা বলতে বললাম গুছানো চলে আসছি, বাট এরকম কোথাও কোনো সিগনালে পড়ি না, জ্যামে পড়ি না, একটা নিয়ে চলে আসছি বলা যায়। হ্যাঁ, এই ঢাকা ফাঁকা থাকলে বাইক চালাতে আসলে অনেক মজা লাগে। মানে এই জ্যামের মধ্যে বাইক চালানো হেভি প্যারা। আর 32 সেকেন্ড আছে, 30 সেকেন্ড আছে, জ্যাম এই সিগন্যাল ওপেন করে দিবে। মোটামুটি বলতে গেলে তো এরকম কোনো জ্যামে পড়িই না। আমি আরও ভাবতেছিলাম যে আজকে মনে লেট হয়ে গেছে। কথা বলতে বলতে চলে আসছি অফিসের কাছে। আর আজকে মোটামুটি আপনাদের সাথে এইটুকুই সব কিছু আমার শেয়ার করার ছিল, আর তেমন কোনো আপডেট নাই। তো আসলে ট্যুর দিতেছি না, এই জন্য আসলে কোনো আপডেটও দিতেছি না। তো ট্যুর দিলে বা কোথাও গেলে আশেপাশে তখন আপনাদেরকে আরেকটু ভালো আপডেট শেয়ার করতে পারবো। আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো একটা ব্লগে চলে আসবো। আর আই হোপ এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, আর আমার চ্যানেল যারা নতুন তারা প্লিজ 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 ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন টু গেট নিউ নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড প্লিজ রাইড সেফ।